এই মেয়েটার নাম দিলরুবা। তার বাবা মা তার জন্মের 7 দিনের মাথায় তাকে ফেলে রেখে চলে যায়। সে জন্মের পরে তার বাবা মায়ের মুখটুকু পর্যন্ত দেখে নাই। তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের গফর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। যারা দেখতেছেন তারা ঈদ মোবারক, ভালো ঈদ করছেন। আমার কিন্তু ঈদ নাই, রাস্তাঘাটে ঈদ কিসে কি? আমি গরিব মানুষ, আমি যেরকম আছি এরকমই আছি বর্তমানে। আপনারা যারা আমার করতেছেন, যদি ভালো লাগে আমার একটা নজর, আপনারা এখানে আসলে আমাকে পাইবেন। সবসময় আমি এখানে থাকি। আমি ঈদের জামা কাপড় আজ যেমন এক সেট জামা কাপড় কিনতেও পারি নাই, কেউ আমাকে দেয়ও নেই, কিনতেও পারি নাই। দুটো গরু মাংস, দুটো ভাত খাবো তাও খাইতে পারি নাই, দুটো পোলা মাংস দিয়ে খাবো এটা খাইতে পারি নাই, সেমাই দিয়ে খাবো এটা খাইতে পারি নাই। কিন্তু আমার কষ্ট যদি যে বুঝে, হ্যাঁ মনে করে বুঝতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া পাক কেউ আমার কষ্ট কেউ বুঝে না। টাকা থাকলে সবাই আমার আসে, টাকা নাই কেউ আসেন আমার কাছে। আজ আমি অনেক আমার বড় মেয়ের কাছে আমি যেতে পারি না, যে আমি একটু দেখবো তার একটা নজর, সেই আমার পরিস্থিতি নাই মেয়ের কাছে। মানে তোমার বিয়ে হয়েছিল নাকি এর আগে? আচ্ছা, তোমার ঘটনাটা হলো কিভাবে? তোমার হচ্ছে তোমার দেশের বাড়ি কোথায়? জেলা ময়মনসিংহ, থানা গফরগাঁও। হ্যাঁ, আর হলো তোমার হচ্ছে আব্বুর নাম কি? দোলাল। দুলাল। আর তোমার আম্মুর নাম? ফরিদা। আচ্ছা, তোমার গ্রামের নাম কোথায়? গ্রামের বাড়ি কোথায়? গ্রামের নাম হচ্ছে গ্রামের বাড়ি মশাখালী। এটা কোন জেলা পড়ছে? জেলা পড়ছে পয়সাগোনা, ময়মনসিংহ থানা। হ্যাঁ, জেলা ময়মনসিংহ, থানা গফরগাঁও। আচ্ছা, এখন তুমি এই যে রেল স্টেশনে এখানে তোমার বাড়ি থেকে কিভাবে তুমি এই রেল স্টেশনে আসলা, বা তোমার বিয়ে শাদী হয়েছিল কিনা, বা তুমি ছোটবেলা থেকে তোমার মা বাবার সমস্যার কারণে রেল স্টেশনে আসছো, না তুমি কিভাবে এখানে আসছো, এটাও আমাদের বড় বিস্তারিত। 7 দিনের ছুটি করে আমার মা ফেরাইছে গেছে, তারপর আমার দাদি আমার মা আমার ফুফুর কাছে তুলে দিয়ে গেছে যে ছেলেটা মরে দেবো, ছেলেটার পাল পরে জন্মের 7 দিন পরেই। হ্যাঁ, মানে 7 দিনের দিনই তোমার মা ফালাই ফিরে এসে পড়ছে। হ্যাঁ হারাইছে পড়ছে। 7 দিনের পরে আমার মা হারাইছে এসে পর আমার ফুফু পিকে করে খাওয়াটা মানুষ করে বড় করে চলে গেছে। হ্যাঁ, তারপর আমার ভাইয়া আসছিল, আমার ভাইয়া আসছিল একটা, সেই ভাই আমাকে বিয়ে শাদী দিছিল। পরে বিয়ে শাদী দেওয়ার পরে আমার দুটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে ছেলেটা নিয়ে গেছে অত্যাচার কইরা আমার হুয়াতে ভাই বউরা। তোমার স্বামী আর কি? আর আমার হুয়াতে ভাই বউরা তোমারে অত্যাচার কইরা মেয়ে নিয়ে গেছে? না, ছেলে নিয়ে গেছে। মানে তোমার স্বামীরে নিয়ে গেছে? মানে আমার ছেলেরে। তোমার ছেলে হয়েছিল? আমার ছেলে আসছিল। আর আমার বড় মেয়ে আমার কাছে, কিন্তু বড় মেয়ের আমি দেখতে যেতে পারতেছি না, টাকা লাগবে জন্য আমি দেখতে যেতে পারতেছি না। একটা নজর তো দেখবো আমার পরানটা বইরা, তার জন্য আমি তাকে বৃদ্ধাশ্রমে, আপন বৃদ্ধাশ্রম, ওই শিশু আশ্রমে। হ্যাঁ, ওই যে আব্দুল্লাহপুর। আচ্ছা আচ্ছা, আপন বৃদ্ধাশ্রম আমার আম্মুর কাছে, যার কাছে আমি কাজ করতাম তার কাছে। তোমারও কি এতিমখানা দিছিল? আমি ওখানে মানে আমি ওখানে কাজ করতো বললোই তো। আমি এখানে কাজ করতাম। ওর জন্ম হয়েছে এখানে, ছেলেটা ওইখানে জন্ম হয়েছে। ছেলেটা নেওয়ার পরে আসার পরে আমাকে ফোন দিছে, না বাড়িতে। পরে অত্যাচার করছে আমাকে, অত্যাচার করছে আমার স্বামী এসে। তারপর আমার ফুয়াতো ভাই বউরা তারা মিল্লা ষড়যন্ত্র করে আমার বাচ্চাটার বুক থেকে কাইরে নিছে আমার ছেলেটা 7 দিন। তোমার স্বামী কই? স্বামী থাকে গফরগাঁও, মধুবাজার। তোমার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, এই তো এক কথা, তোমার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন ওর মতন ও আলাদা বিয়ে শাদী করে থাকে, আর তুমি ওই ওখান থেকে চলে আসছো। তোমার ছেলে কার কাছে থাকে? তোমার স্বামীর কাছে থাকে। আর তোমার মেয়ে এখন ঢাকা নিয়ে আইছিলা, সেখানে বৃদ্ধাশ্রমে দিছো নাকি? শিশুশ্রমে ওখানে দিছো? জন্ম হয়েছে এখানে, সেখানে দিছো। মেয়ে লয়ে আমি আসছি যখন, ওইখানে আমার মেয়ে।
আচ্ছা আচ্ছা, তারপর ছেলে তো তোমার ছোট, ছেলে তোমার কার কাছে থুয়ে আইছো? ছেলে তাগর মানুষ আছে, তার গোষ্ঠী আছে, সবই আছে। মানে তো তোমার স্বামীর গোষ্ঠীর কাছে, মানে তোমার স্বামীর বাড়িতে আছে এখন নাকি? আত্মীয় স্বজন তাগর কাছে। তার কাছে পরে আছে। কি তোমার বিয়ে হয়েছে? না, আচ্ছা, তুমি রেল স্টেশনে এখন কিভাবে আসলে জীবন যাপন কাটাইতেছো এইভাবে, যে এই যে কত কষ্টে ঈদে এখন মানে কিভাবে চলতেছো এইটু আমাদের বলো। আল্লাহর রহমতে আমি এমনি চলতেছি, ভালোই চলতেছি। আচ্ছা, তুমি এই যে খাওয়া দাওয়া করো কিভাবে? যার মন চা তাই, হ্যাঁ, আমার দুটো খাওয়ায়। খাওয়ায়। আর না খাইলে পরে তাই না ছাড়া এমনি কোনো ইনকাম বা কোনো কিছু করো না তো নাকি? এমন কর্ম কেমন, আমি গেছিলাম ইনকাম করতে, কিন্তু দোকান মোকান বন্ধ, কার কাছে যাব? কি দোকানে দোকানে কাজ করো? না, সাহায্য কাম করতাম। কিসের কাম? সাহায্য। মানে সাহায্য চাইতা? হুম, এখন কি সাহায্য তোমার চাও না তুমি? আমি গেছিলাম তো, কালকে গেছিলাম, দেখি সব দোকান বন্ধ। আর মানুষ মানে দোকানে দোকানে সাহায্য চাইতে গেছে যাও? 7 জন আছে, এখন কি কাজকর্ম করতে পারো না? আমি অনেক চেষ্টা করছি, কেউ নেয় না। নেয় না, না? না, আচ্ছা, এখন তাহলে তোমার হচ্ছে আত্মীয় স্বজন বলতে তোমার ওই ফুপুরাই বিয়ে বড় করে তোমার বিয়ে শাদী দিছে, এখন তুমি তোমার মেয়ে নিয়ে তুমি এখানেই রেল স্টেশনে এখন থাকতেছো নাকি? আমার মেয়েকে আমি ওখানে দিছে? ওইখানে বিদেশে দিছো? ওইখানে তার জন্ম হইছে, ওইখানেই হয়। আচ্ছা, এখন যে তুমি যে চলতেছো, তোমার কেউ কোনো খারাপ কথাবার্তা বা তোমার কোনো খারাপ নজরে কেউ দেখে কিনা, বা তোমরা এখানে আসলে রেল স্টেশনের জীবনটা কিরকম একটু আমাদের একটু বলো। আসলে এই জীবনটা ভালো ছিল নাকি আগের জীবনই ভালো ছিল? এই জগতে কি মানুষ আসলে আমার জীবন যখন আমি বৃদ্ধাশ্রমে ছিলাম, সেবার আমার জীবনটা অনেক ভালো ছিল। আমি আজকে নিজের কপাল নিজে খাইতেছি, নিজের দোষে নিজে খাইতেছি। যদি বৃদ্ধাশ্রমে থাকতাম, আজকে আমার কপালে এমন হইতো না। আর যদি আমি আগে যদি বুঝতাম যে আমার ছেলেটারে অত্যাচার করে নিয়ে যাবো গা, বৃদ্ধাশ্রম থেকে আমি আইসা বসি ছেলেরে নিয়ে, যদি আগে যদি বুঝতাম যে আমার ছেলেটা নিবো গা, তাহলে আমি নিয়ে আইতাম না, নাহলে দুইটা পোলাপান নিয়ে আমি থাকতাম। তাহলে এখন কি তুমি ঈদে কি গরু মাংস দিয়ে ভাত খাইছো, বা কেউ তোমার দিছে বা এরকম কিছু? না, আমাকে কেউ দেয়নি। কেউ দেয় নাই? না, কেউ মানে কোনো জায়গা থেকে কোনো কিছু খাওয়াই নাই? না, আসলে এরকম জীবন কি কোনো সময় তোমার কয় বছর ধরে রেল স্টেশনে আছো তুমি? আমি শুরুতেই ছোট থেকে রেল স্টেশনে এখন মানে তোমাদের যে ছেলে মেয়ে বাদ থেকে আসার পর থেকে কত বছর এই রেল স্টেশনে আছো? আসি 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর হয়ে গেছে। হ্যাঁ। এই যে প্রতিদিন কি তোমার এরকমই যায় যে যে ঠিক মতন গরুর মাংস খাইতে পারো না, বা সিমাই খাইতে পারো না, বা ভালো বাসস্থান থাকতে পারো না, এরকম সবসময় কোনো জায়গায় রেল স্টেশনে কোনো জায়গায় বা কেউ তোমার দেয় না, এরকম কিছু দেয় না? না, খাইতে পারো না? না না, আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে আসলে রেল স্টেশনের জীবন অনেক কষ্টের জীবন। আসলে এর মুখ থেকে শুনলেন, ওর মানে কথাবার্তা বুঝতে পারলেন আপনারা। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আসলে এই ধরনের মানুষের আপনারা যদি চোখের সামনে পড়ে বা যদি দেখেন, এদেরকে কিছু আসলে সাহায্য সহযোগিতা করবেন, বা সরকারের কাছে একটা আবেদন যে আসলে এরকম যেন অসহায় পথশিশুদের জন্য কোনো একটা ঈদের দিন আমার হইলেও, জন্য যে কিছু করে, ঈদের দিনও হয়তো যদি ওদের ভালো মন্দ একটা খাবারের ব্যবস্থা করা হতো, তাহলে তো অনেক ভালো হতো। সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখতেছেন, আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের অসহায় পথশিশুদের নিয়ে ভিডিও তৈরি করে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।